হ্যাঁ গো বৌমা, ওর বাবার মত নিয়ে এসছো তো? হ্যাঁ মা, ওর বাবার মতামত ছাড়া কখনো ওকে আনতে পারি? তবে বই খাতাও নিয়ে এসছি বুকান, এখানে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। দিঠি, তুই বুকানকে একটু সাহায্য করবি কেমন? সে তো করবো মা, কিন্তু ও তো কথাই বলছে না আমার সাথে। কিরে বুকান, তুই ভুলে গেছিস আমাকে? কতদিন আমরা একসাথে থেকেছি বলতো? তুই তো চলে এলি দিছি দিদি, আর তো আমার কথা ভাবলি না, আর আমার খোঁজও নিলি না, আর আমার কাছে গেলিও না। আমার মাম্মামের উপর তো রাগ হয়েছে আমি জানি, কিন্তু আমি কি করলাম বল? বোকার মতো কথা বলিস না বুকান। তোর ওপর আবার রাগ কিসের আমার? তোর ওপর কোনো রাগ নেই, আর তুইও তো আসিসনি আমার কাছে, বল। আমি কি একা একা আসতে পারি? তো তোরা তো আমার একটু খোঁজ নিসনি। আর আমি যদি বড় হতাম তাহলে আসতাম। সেই তো, ও কি বড় হয়ে গেছে বল যে একা একা আসবে? ও কি করে একা একা আসতো? বুকান একদম ঠিক বলেছে, আমাদেরই ভুল, আমরা ওকে এতদিন আনতে যাইনি, এটা আমাদের দোষ। বুকান, তোর খিদে পেয়েছে? মুখটা তো একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, খিদে তো পেয়েছে। আমাদের বাড়িতে তো অত রান্না হয় না, আর আমাদের কাজের আন্টি রান্না করতে চায় না। ওমা বুকান, তোমার বাবা ওই রান্নার মাসিকে বলে দেয় না কি কি রান্না করতে হবে? বলে দেয় কিন্তু করে না। খালি বলে আজকে আমার শরীর খারাপ করছে, আজকে আমার মাথা ব্যথা করছে, আজকে আমার পেট খারাপ। বাবা তো সকালবেলা খেয়ে যায় না, শুধু আমি খাই, তাই আমার জন্য মাছ ভাজা করে দেয়, আর সাথে ভাত করে দেয়, ডাল করে দেয়, আর ডিম ভাজাও করে দেয়। বুকান, তোমার কি কি খেতে ইচ্ছা করছে তুমি আমাকে বলো, আমি সব তোমাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা, তুমি আগের মতন বিরিয়ানি খেতে ভালোবাসো? ও কতদিন বিরিয়ানি খায়নি ভালো আন্টি। দিঠি, আজকে রাত্রিরে কিন্তু বুকানের জন্য একটু বিরিয়ানি আনিয়ে দিবি, হ্যাঁ? এই তো, এবার আন্টির কাছে এসে পড়েছো তো, আর কোনো চিন্তা নেই তোমার। আমি তো ভেবেছিলাম আন্টি আমার সঙ্গে আর দেখাই করবে না। কেন এরকম কেন ভাবলে তুমি? বারে আমার মাম্মা তো ভালো আন্টির অনেক ক্ষতি করেছিল, তাই আমি ভাবছিলাম যে ভালো আন্টি আর আমার সঙ্গে দেখা করবে না। কিন্তু ভালো আন্টি তো ভালো, তাই আমার সঙ্গে দেখা করেছে। অনেকদিন পরে আমার সঙ্গে দেখা করতে গেছে, কিন্তু গেছে। আমি না ভালো আন্টিকে অনেক চিঠি লিখেছিলাম। তাই? তুমি আমাকে চিঠি লিখেছো? কই, তোমার একটাও চিঠি তো আমি পাইনি। কি করে পাবে? আমি তো চিঠিগুলোকে নৌকা করে ভাসিয়ে দিতাম। তোমাদের এখানে এত বৃষ্টি হতো না, জল জমতো না, তাই তোমরা পাওনি। ঠিক বলেছো, সেই জন্য আমি তোমার চিঠিগুলো পাইনি। লক্ষ্মী বাবা আমার। আচ্ছা, তুমি চিঠিতে যা যা লিখেছিলে না, সব কিন্তু তুমি আমাকে বলবে, হুম? কি বুকান এখানে কেন? কি বুকান, তুমি এখানে কি ব্যাপার? কেন বুকান আসতে পারে না? মাকে জেলে পাঠিয়ে এখন ছেলেকে হাত করার চেষ্টা করছো? কিয়া, তুমি কি কোনো কিছুই ভালো চোখে দেখতে পারো না? এখানে ভালো চোখে দেখার কি আছে? তাতে দরদি বা দেখানোর কি আছে বুঝতে? সব ব্যাগপত্র সুট, ও কি এখন থেকে এখানে থাকবে নাকি? না, থাকলে তোমার অসুবিধাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। বাড়িটা মনে হচ্ছে তোমার একার, এমন একটা ভাব করছো। দেখো, আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, ও যেন ওপরে না থাকে। ও নিচে কার কাছে থাকবে? আমি যখন ওকে নিয়ে এসেছি,
ও আমার কাছে থাকবে, ও ওপরেই থাকবে। কেন গো, আমি ওপরে থাকলে তোমার কি হবে? কিয়া, এই তো জুন আন্টির জন্য তোমার দরদ উতলে উঠছিল, আর তার ছেলের সঙ্গে তুমি এরকম বিহেভিয়ার করছো। একটা বাচ্চা ছেলের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো, এটা চূড়ান্ত অসভ্যতা। সভ্যতা অসভ্যতা অঙ্কিতা দিয়ে আমি তোমার থেকে শিখতে যাব না। কেন শিখবে না কেন? এমন তো না যে তুমি পৃথিবীর সব কিছু জানো, দরকার হলে শিখতে হবে। প্লিজ তুমি এত কথা বলো না। তুমি তো নিজেই এই বাড়ি থেকে চলে গেছিলে, তুমি তো নিজেই এই বাড়িতে ছিলে না। হ্যাঁ তো ছিলাম না তো কি, তাতে কি এটা প্রমাণ হয় যে তুমি খুব সভ্য? 100 বার প্রমাণ হয়। এই যে এতগুলো লোক মিলে সব সময় আমাকে তাড়ানোর চেষ্টা করছে, আমি কিন্তু তবুও এই বাড়ি ছেড়ে যাইনি। এই বাড়িতেই আছি আর এই বাড়িতেই থাকবো। ঠাম্মি, তুমি না এখনো অনেক পুরনো দিনে পড়ে আছো, মানে অনেক পিছিয়ে আছো। তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছিল তো, আমার স্বামী কিন্তু আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। এখনকার দিনে আইনে কিন্তু ওসব হয় না। সবসময় তুমি কাকে তো আইন দেখাও বলো তো? আইন আদালত ছাড়া মুখে কোনো কথাই নেই, যেন আইন আদালত কেনা ওনার। একটা কথা মাথায় রেখো কিয়াদি, আইন আদালত কিন্তু সবাইকে সমান অধিকার দেয়। দরকার পড়লে আমরাও আদালতে যেতে পারি, আইনি সাহায্য নিতে পারি। ছোট আছো, ছোটর মতো থাকো না। সবসময় সব ব্যাপারে কথা না বললে হয় না। না না, আমি একদমই এতটা ছোট নই যে তুমি আমার মাকে অপমান করবা, সেগুলো আমি মুখ বুজে সহ্য করব। তুমি আমাকে বুকান পাওনি, বুকান বলেই তুমি যা খুশি বলে যাচ্ছ। এই, তুমি সবসময় এরকম রণচণ্ডী মূর্তি ধরে থাকো কেন? বাড়ির সকলে আমরা একটু শান্তিতে থাকতে চাইছি, তুমি সেই মাঝখান থেকে ব্যাগরা দিচ্ছ। আমাদের ডিঙ্কা বাবু আগে বাড়ি থেকে বেরোতেই চাইতো না, এখন তোমার অশান্তির জ্বালায় না সে বাড়িতে ঢুকতেই চায় না। এই, হু আর ইউ? কে তুমি? তুমি এসব কথা বলার কে? এই বাড়িতে কাজ করে তুমি খাও, সেটা ভুলে যেও না। এত কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? খবরদার কিয়া, মিঠুতি কাজ করে খেতে পারে, আমরা সবাই কিন্তু কাজ করে খাই। আর মিঠুদি আমাদের পরিবারের একজন সদস্য, তুমি একদম মিঠুদির সাথে এইভাবে কথা বলবে না। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেই অ্যাডভাইস আমি তোমার থেকে নেব না। 100 বার নিতে হবে, দরকার পড়লে অবশ্যই নিতে হবে। তুমি আমার বাড়ির সদস্যদের অপমান করবে আর সেটা আমি মেনে নেব, সেটা কিন্তু একদম হবে না। এই শোনো, তোমার কোনো লজ্জা নেই না? তোমাকে আমি কতবার বলেছি যে আমি তোমার সঙ্গে কোনো রকমের কোনো কথা বলতে চাই না? তোমার মতন মহিলার সঙ্গে আমি কোনো রকমের কোনো সম্পর্কই রাখতে চাই না। এই, কি বলছো তুমি এগুলো? তুমি আমার মায়ের সাথে সম্পর্ক রাখতে চাও না মানে? আর তোমার সাথে কি আমার মা সম্পর্ক রাখার জন্য খুব উতলা হয়ে পড়েছে নাকি? শোনো, আমার মা না তোমার সাথে দয়া করে কথা বলে, হ্যাঁ, এটুকু কথা মাথায় রাখবে। আর মা, তোমাকে অনেকবার বলেছি না যে এই মেয়েটার সাথে তুমি কথা বলো না, তুমি কোনোদিন আমার কথা শুনবে না। দরকার হলে ওর সাথে আমাকে কথা বলতে হবে দিঠি। ও যদি মনে করে যে ও যা খুশি তাই বলে যাবে, যা খুশি তাই করবে, আর সেটা আমি মেনে নেবো, সেটা তো হবে না। আচ্ছা, তোমাদের এই বউটা তো ঝগড়ুটি কেন গো? সবসময় শুধু ঝগড়া করে। ঠাস করে এক চড় মারবো। সে কি কথা? ওর মার জন্য তোমার এত দুঃখ, আর তার ছেলেকে তুমি চড় মারবে? আমি তো ভেবেছিলাম ও এই বাড়িতে এসেছে দেখে তুমি খুশি হবে। তোমার সঙ্গে দেখছি আমার কোনো হিসেবে মিলছে না। শোনো, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ও দোতলায় থাকবে, ও থাকলে যেন তোমার সঙ্গে থাকে।